ফ্যাক্টরির উপরে ঘোরায় এই মেশিনের কাজ কি? একজন এমন মানুষ যে কিনা পর্শের মতো দামি কার একদম ফ্রিতে কিনে নেয়, আর এমন এক পেন যেটার ভিতরে পোকা থাকে, আর যখন আমরা নখ কাটি তখন আমাদের ব্যথা লাগে না কেন? জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তুমি কি জানো যখন বিল গেটসের বিয়ে হয়েছিল তখন একটা ছবিও ইন্টারনেটে আসেনি, কারণ বিল গেটস বিয়ে হাওয়াইয়ের লানে আইল্যান্ডে করেছিল, আর ওখানকার যত সব হোটেল বিল গেটস সব বুক করে নিয়েছিল যেন কোনো মিডিয়া এখানে রুম বুক করতে না পারে। জাস্ট এইটুকুই না, তিনি আশেপাশে যত হেলিকপ্টার আছে সব হায়ার করে নিয়েছিল যাতে মিডে হেলিকপ্টারে এসে ওদের বিয়ের মধ্যে না আসতে পারে। নাম্বার 19, ইউএস এর এমন একজন মানুষ যেখানে পর্শে কিনে, তাও আবার ফ্রিতে। কিন্তু কিভাবে? আসলে একজন ব্যক্তি পর্শে কিনে আর বলে আমি পেমেন্ট চেক দিয়ে করব, আর একদম রিয়েল চেকের মতো সবকিছু ফিল করে পর্শে কিনে নেয়। তার কিছুদিন পর জানা গেল ওই চেকটা ফেক ছিল। তারপর তার ফোন নাম্বারে যোগাযোগ করা হলো, কিন্তু ওটা নট দিতে বলছিল, আর ওই লোকটাকে আজ পর্যন্ত পাওয়া যায়নি। আর ওই কিভাবে এই কাজটি করলো এটাও জানা যায়নি। নাম্বার 18, আপনি কি জানেন ডেন্টিস্ট সাথে ইম্পর্টেন্ট কেন? তার আগে এই ফটোটি দেখো, এই লোকের একটা আইব্রো নাই, কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনি আগে দাঁতই নোটিস করেছেন, ওর একটু পরে আইব্রো। নাহলে আপনি আমার কথা শুনে হয়তো বা আইব্রো নোটিস করেছেন, কারণ স্মাইল এমন একটা জিনিস যেটা মানুষের সবার আগে চোখে পড়ে, তার জন্য সবসময় হাসা উচিত। নাম্বার 17, আপনি নিশ্চয়ই এই ক্যামেরার ফটো দেখে ভাবছেন এই ক্যামেরার কত খারাপ অবস্থা। এটা আসলে ক্যামেরার মেল্টেড পার্ট, আর এটা রকেটের লঞ্চ রেকর্ড করছিল, কিন্তু লঞ্চের সময় এত হিট রিলিজ হয় যে এই ক্যামেরা মেল্ট হয়ে যায়। আর সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এই ক্যামেরা লঞ্চ প্যাড থেকে প্রায় 1/2 কিলোমিটার দূরে ছিল, তার লঞ্চ ক্যামেরাকে জ্বালিয়ে দেয়, এত স্ট্রং হিট জেনারেট হয় স্পেস স্যাটেলাইট লঞ্চ থেকে। নাম্বার 16, আপনি তো টার্মিনেটর মুভির আর্নল্ডকে অবশ্যই চিনেন। ওনার 2টা বাচ্চা ছিল, ওর মধ্যে একটা বাচ্চা ওর মায়ের সাথে থাকে আর ছোট বাচ্চাটা ওর বাবার সাথে থাকে। এখন আপনি এই ফটোটা দেখেন, দুজন একই ফ্যামিলি থেকে কিন্তু দেখতে দুজন আলাদা। এটা তো লাইফস্টাইলের জন্য কতটা আলাদা দেখতে লাগছে। এটা হলো আর্নল্ডের ছোট ছেলে যে আর্নল্ডের সাথে থাকে, জিম টিম করে, আর এটা হলো তার বড় ছেলে যে কিনা তার মায়ের সাথে থাকে। নাম্বার 15, জাপানে এমন একটা হোটেল আছে যেখানে তুমি অলমোস্ট ফ্রিতে থাকতে পারবা। এখানে আপনাকে খাবারও ফ্রিতে দেওয়া হবে, আর তুমি এখানে যত খুশি তত থাকতে পারবা মাত্র $1 প্রাইসে। কিন্তু ওদের একটা শর্ত আছে যে ওরা তোমাকে পুরো রাত ইউটিউবে লাইভ স্ট্রিম করবে। এটা জাস্ট ওদের একটা শর্ত, আর তুমি যদি এটা মানতে রাজি হও তাহলে মাত্র $1 দিয়ে তুমি এখানে থাকতে পারবা। নাম্বার 14, কিছু সময় আগে মস্কোয়ের ওয়েদার খারাপ হয়ে গেছিল, তার জন্য গরুর খাবার সংকট দেখা দিয়েছিল, তার জন্য মিল প্রোডাকশনও কমে গেছিল। আর এটা সলিউশন বের করার জন্য মস্কোর লোকেরা গরুকে ভিআর গ্লাস পরায় দেয়, আর ভিআর গ্লাসে একদম তাজা ক্ষেতের ভিডিও দেখায়। তারপর গরু আগের থেকে বেশি রিল্যাক্স আর হ্যাপি ফিল করছে। অবাক করা বিষয় হচ্ছে এটার জন্য কাউয়ের মিল্কে ড্রাস্টিক চেঞ্জ আসে, আর কাউ আগের থেকে বেশি মিল্ক দেওয়া শুরু করে। এই ফ্যাক্টের জন্য ভিডিওতে লাইক এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবা। নাম্বার 13, আপনি কি দুনিয়ার সবচেয়ে টেস্টলেস ফুডের সম্পর্কে জানেন? যদি না জেনে থাকো এখন জেনে নাও। আসলে এটার নাম হলো কনাএক্কু, আর এটা একটা জাপানিজ ফুড। এটাতে একদম টেস্ট নাই, মানে একটুও নাই। তার জন্য ইংলিশে এটাকে বলা হয় ডেভিলস টাং, মানে শয়তানের জিভা, আর এটা কনাএক্কুর ট্রান্সলেশন। বাকি ল্যাঙ্গুয়েজেও এটাকে কিছুটা এরকমই বলা হয়, যেটা মানে টেস্টলেস। এটাকে অনেক হাই স্টার্চ পটেটো আর ওয়াটার ইউজ করে বানানো হয়, তাই এটাতে একদম টেস্ট থাকে না, কারণ ওয়াটার অ্যান্ড হাই স্টার্চ পটেটোতে তেমন কোনো স্বাদ থাকে না। তুমি কি এই শয়তানের জিভা ট্রাই করবা? কমেন্টে জানাও। নাম্বার 12, এখন আমি আপনাকে এমন একটা স্টোরি বলবো যেটা আপনার লাইফে অনেক কাজে লাগবে। তো একটা লোক ছিল যে কিনা ইন্টারভিউ দিতে গেছিল, ওখানে 3 জন ইন্টারভিউ উপস্থিত ছিল। তারপর অনেক কোশ্চেন অ্যান্ড ডিগ্রি দেখানোর পর ইন্টারভিউয়ার নিজের ফাইনাল কোশ্চেন বললেন। কোশ্চেনটা হলো, টেবিলে একটা গ্লাস রাখা আছে, ওটাকে টাচ না করে উঠাও। লোকটা বলল আমি এখানে কোনো গ্লাসই দেখতে পাচ্ছি না। তারপর ইন্টারভিউয়ার বলল তোমার সামনে তো গ্লাস, ওটাকে উঠাও। লোকটা আবার বলল এখানে কোনো গ্লাস নাই, সরি আমি কিছু দেখতে পাচ্ছি না। তারপর ইন্টারভিউয়ার রেগে বলল আমরা 3 জন তো দেখতে পাচ্ছি, তুমি কেন দেখতে পাচ্ছ না? আবার লোকটা ভালোভাবে বলল কারণ এখানে কোনো গ্লাসই নেই। তারপর ইন্টারভিউয়ার বিরক্ত হয়ে গ্লাসটা উঠায় বলল এই যে গ্লাস। তারপর লোকটা বলল আমি হাত না লাগিয়ে গ্লাসটা উঠাই দিয়েছি, থ্যাংক ইউ স্যার। নাম্বার 11, একটা ফটোগ্রাফার 18টা ক্যামেরা সেট করে তারপর 64 দিন ওয়েট করে, মানে প্রায় 2 মাস, জাস্ট এরকম একটা ছবি তোলার জন্য। আপনি হয়তো ভাবছেন এটাতে এমন স্পেশাল কি আছে। তো আপনি যদি এই ছবিটা উল্টা করে দেখেন তাহলে আপনি সেম একদম পারফেক্ট ইমেজ দেখতে পারবেন। এটা বানানো অনেক কঠিন, কারণ ন্যাচারালি পারফেক্ট স্কাইয়ের মতো ওয়াটার শেড হওয়া অনেক রেয়ার, অ্যান্ড একটু ভুল হলে ছবিটা খারাপ হয়ে যাবে। এই ছবিটি অনেক এক্সেলেন্ট উপায়ে তোলা হয়েছে। দেখো এটা সোজা আর এটা উল্টা। এই ফটোর জন্য এটা সাবস্ক্রাইব করে দিও। নাম্বার 10, এটা অনেক স্মার্ট ফ্যাক্ট। যখন আমরা কক্সবাজারে ঘুরতে যাই তখন একজন মেম্বারকে জিনিসপত্রের কাছে থাকতে হয়, এর জন্য ওই মেম্বার ভালোভাবে এনজয় করতে পারে না। এর জন্য একটা ভালো সলিউশন আছে। যখন আপনি বিচে যাবেন তখন সাথে কয়েকটা ডাইপার নিয়ে যাবেন,
তারপর আপনার জিনিসপত্র ডাইপারের মধ্যে রেখে দিন। তারপর আপনি বিচে ভালোভাবে এনজয় করতে পারবেন কোনো টেনশন ছাড়া, কারণ ডাইপার কেউ চেক করবে না। আপনারা যারা যারা কক্সবাজারে গেছেন তারা কমেন্ট করুন। নাম্বার 9, আপনি এখন যে বাইক দেখছেন এটা আপনার প্রথমবার দেখে আজব লাগবে। যখন আমি এটার মোটিভ বলবো আপনারা অবাক হয়ে যাবেন। আসলে কাহিনী হচ্ছে এরা হচ্ছে 2 ভাই, আর এর মধ্যে একজন ভাই জন্মগত অন্ধ, আর এর জন্য দ্বিতীয় ভাই এমন এক বাইক বানায় যেটায় বসে তার অন্ধ ভাইও বাইক চালানোর মজা নিতে পারবে, যেটা কিনা একজন অন্ধ মানুষের জন্য অনেক স্পেশাল। নাম্বার 8, আপনি কি জানেন বাংলাদেশের পাইলটরা বেতন কত পায়? আপনি যদি পাইলট হতে চান তাহলে এই ফ্যাক্ট আপনার জন্য। যখন আপনি ফার্স্ট পাইলটের লাইসেন্স পাবেন তখন আপনি হবেন ট্রেনি পাইলট, আর মান্থলি বেতন হবে 20 থেকে 30,000 টাকা। এরপর হবে ফার্স্ট অফিসার, যেখানে আপনি ক্যাপ্টেনের সহকারী হিসেবে থাকবেন। এখানে আপনি বেতন পাবেন 2 থেকে 4 লাখ টাকা। এরপর আসছে জুনিয়র ক্যাপ্টেন, যার বেতন 5 থেকে 8 লাখ টাকা। তারপর সিনিয়র ক্যাপ্টেন, যার বেতন 4 থেকে 12 লাখ টাকা। বাট একবার ইন্টারন্যাশনাল পাইলট হতে পারলে তখন বেতন হবে 15 থেকে 25 লাখ টাকা। নাম্বার 6, এখন আপনাকে এমন একটা পেন দেখাবো যেটা আপনি হয়তো কখনো দেখেননি, কারণ এই পেনের মধ্যে পোকা থাকে। কারণ এই পেনটা এমনভাবে ম্যানুফ্যাকচার করা হয় যে পেনের এক অংশে পানির মতো ফ্লুইড দেওয়া হয়, তারপর ওটাই জীবন্ত ওয়ার্মস দেওয়া হয়। ফ্লুইড এই ওয়ার্মসদের অনেক দিন বেঁচে থাকতে সাহায্য করে। ওয়ার্ম আছে বলে এই পেন খারাপ হবে এমনটা না, কারণ এই পেনের লুকস অনেক ভালো, আর লেখার সময় যখন এর ওয়ার্ম নড়াচড়া করে তখন দেখতে অনেক সুন্দর লাগে। এটাতে আর তেমন কিছু নাই, কিন্তু এটার প্রাইস অনেক বেশি। নাম্বার 3, এটা অনেক অ্যামেজিং ফ্যাক্ট। আগের সময় অ্যাক্টরদের বেশি টাকা দেওয়া হতো না, কিন্তু 1990 এর আগে অমিতাভ বচ্চন এমন একজন অ্যাক্টর ছিলেন যাকে কোটিতে পেমেন্ট দেওয়া হতো। নাম্বার 2, আপনি আপনার লাইফে একবার না একবার হলেও এই জিনিসটা দেখছেন, কিন্তু এটা কাজ কি? আসলে এটা তেমন বড় কাজ না, কিন্তু এটা কাজ করাটা অনেক ইম্পর্টেন্ট। এটাকে উইন্ড টারবাইন ভেন্টিলেটর বলা হয়। যখন ফ্যাক্টরিতে কাজ চলে তখন বিভিন্ন টুলস অ্যান্ড মেশিনের জন্য এখানে অনেক হিট জেনারেট হয়। তার জন্য ফ্যাক্টরিতে কাজ করা কর্মচারীদের অনেক কষ্ট হবে, আর গরমের জন্য তারা নিজেদের কাজ ভালো করে করতে পারবে না। আর এটার জন্য এটা লাগানো হয়, গরম বাতাস হালকা হয় তাই এটা ওপরে চলে যায়, আর ওপরে এই টারবাইন্স লাগানো থাকে, তাই গরম বাতাস বাইরে বের হয়ে যায়, তার ফ্যাক্টরির ভিতর কিছুটা ঠান্ডা হয়। নাম্বার 1, নখ কাটলে আমাদের ব্যথা লাগে না কেন? আমাদের অন্য কোনো জায়গায় কাটলে অনেক ব্যথা হয়, কিন্তু নখে সেটা হয় না। সেম হয় চুলের সাথে, কারণ নখ আর চুল ডেড সেলস দিয়ে তৈরি এবং এটাই নার্ভ থাকে না, তাই এখানে রক্ত চলাচলও করে না। এটা প্রথম থেকে ডেড থাকায় এটা কাটলেও কিছু হয় না। চুল পুরোটাই ডেড সেলস দিয়ে তৈরি, তাই আপনি টাকলা হয়ে গেলেও কোনো ব্যথা লাগে না। আর নখ হাফ ডেড অ্যান্ড হাফ অ্যালাইভ সেলস দিয়ে তৈরি। নখের বাড়তি অংশ কাটলে ব্যথা লাগবে না, কিন্তু যে অংশ স্কিনের সাথে লেগে থাকে ওটা কাটলে ব্যথা লাগবে, কারণ ওইটা অ্যালাইভ সেলস দিয়ে তৈরি আর ওখানে ব্লাড চলাচল করে। এই ভিডিওতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর আপনি চাইলে এই ভিডিওটাও দেখতে পারেন।